আমাদের এখানে গত 9 দিন ধরে এখানে আমরা অনুষ্ঠান করতে সমাবেশ করতেছি। এখানে কোনো প্রকার আমাদের সাধারণ শিক্ষার্থী বিশৃঙ্খলা করে নাই, কিন্তু ওনারা আসার কারণে এই বিশৃঙ্খলা হয়েছে। এই দায়ভার সাধারণ শিক্ষার্থীদের না। আমাদের দাবি আমরা এখন বর্তমানে এক দফাতে পৌঁছাইছি, সেটা হচ্ছে সকল প্রকার অযৌক্তিক কোটাগুলো, বৈষম্যমূলক কোটাগুলোকে দূর করে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত যথাযথ কোটা সংস্কার করা। আর এখানে আমাদের হচ্ছে বিচার বিভাগের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক হচ্ছে নির্বাহী বিভাগের কাছে। কারণ আপনারা জানেন সংবিধানের 29 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরি ক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা ভোগ করবে। কিন্তু এখানে আরও আছে যারা অনগ্রসর জনগোষ্ঠী আছে, তাদের জন্য একটা নির্দিষ্ট কোটা ব্যবস্থা থাকবে। এটা কোটা ব্যবস্থা কিছু সংখ্যক অনগ্রসর জনগোষ্ঠীর জন্য এটা সাংবিধানিক অধিকার, কিন্তু 18 পরিবর্তে যেটা করা হয়েছিল এখানে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা এখানে শঙ্কিত আছি। তো আমরা সাধারণ শিক্ষার্থীরা চাচ্ছি যাতে আমাদের এই ব্যাপারে আমাদের পরবর্তীতে কোনো সমস্যা না হয়। কারণ এখানে যে সমস্যাটি হয়েছিল সেই সমস্যাটি আমরা সাধারণ শিক্ষার্থী দায়ী না। এখানে তৃতীয় পক্ষ ঢোকার কারণে, তারা বাধা দেওয়ার কারণে এই পরিস্থিতি হয়েছিল। সুতরাং আমরা আশঙ্কা প্রকাশ করতেছি। সুতরাং আমাদের আশঙ্কায় সারা বাংলাদেশের শিক্ষার্থীরা একমত প্রকাশ করবে বলে আমি আশা পোষণ করতেছি। কারণ সারা দেশে অবিলম্বে ইন্টারনেট চালু, কারফিউ তুলে দেওয়া সহ জরুরি 4 দফা দাবি জানিয়ে গত মঙ্গলবার 2 দিনের আলটিমেটাম দিয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের সমন্বয়কদের একাংশ। আজ রাত 10টায় সেই আলটিমেটামের সময়সীমা শেষ হবে। আজকের মধ্যে তাদের দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি দিতে পারে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমন্বয়কদের একাংশ। গতকাল রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস ইসলাম জানান, সারা দেশে অবিলম্বে ইন্টারনেট চালু করা, কারফিউ প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সরিয়ে নিয়ে হল খুলে দেওয়া এবং আন্দোলনের সমন্বয়কদের নিরাপত্তা প্রদান, এই 4 দফা দাবিতে সরকারকে 2 দিনের আলটিমেটাম দিয়েছিল তারা। আজই সেই আলটিমেটামের শেষ সময়। এই সময়ের মধ্যে সরকার তাদের দাবি পূরণ না করলে নতুন কর্মসূচি কি হতে পারে সেটা নির্ধারণে বৈঠকে বসবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সমন্বয়কদের একাংশ। তারপরেই গণমাধ্যমের সামনে তারা জানিয়ে দেবেন তাদের পরবর্তী পদক্ষেপ।